হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি জানাবেন এবং টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, তো সেখানে এখন পর্যন্ত কতজন শিশু টিকা নিয়েছেন এবং প্রথম ধাপে কতজন শিশুকে টিকা দেওয়া হবে? হামের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে গতকাল সকাল ৯টায়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং আপনাদের ইতিমধ্যে একটু দেখানোর চেষ্টা করেছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে হামের টিকা দেওয়া হচ্ছে এবং সেই কেন্দ্রটিতে এখন হামের টিকা দেওয়া হচ্ছে এবং এই অভিভাবকরা একেবারে দীর্ঘ লাইন দাঁড়িয়ে আসলে হামের টিকা নিচ্ছেন। আমরা এমনটি দেখেছি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের বাইরে ইউনিয়ন পর্যায়ে মোট ৩টি উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার 12টি ইউনিয়নে এই কার্যক্রম চলছে এবং 12টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে আসলে 3টি করে টিকা কেন্দ্র রয়েছে। সব মিলে ইউনিয়ন পর্যায়ে 36টি টিকা কেন্দ্রে আজকে এই হামের টিকা দেওয়া হচ্ছে। এর বাইরে আসলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জেলা হাসপাতালের বাইরে আরো 5টি কেন্দ্র রয়েছে, যে 5টি কেন্দ্রে হামের টিকা দেওয়া হচ্ছে। পরিবেশ নিয়ে আসলে অভিভাবকরা সন্তুষ্টই প্রকাশ করেছেন, তবে কেউ কেউ বলছেন যে এই সময়টি যদি আরেকটু বাড়ানো যেত তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হতো। আমরা গতকালকে স্বাস্থ্য বিভাগের যে প্রতিবেদনটি পেয়েছি, সেখানে স্বাস্থ্য বিভাগ বলছে যে গতকাল রোববার জেলার 12টি ইউনিয়নে, 3টি উপজেলার 12টি ইউনিয়নে 6,887 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং আজকে এর পরিমাণ আরো বাড়বে বলেই তিনি দাবি করেছেন। এবং তিনি যেটা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলছে যে এই হামের প্রকোপ বেড়ে যাওয়ার পরে আসলে জরুরি ভিত্তিতেই এই হামের টিকার ব্যবস্থা করা হয় এবং এই হামের টিকার চাঁপাইনবাবগঞ্জের 3টি উপজেলায়, সদর, শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলায় 1,67,000 শিশুকে লক্ষ্যমাত্রা হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং আগামী 21 দিনের মধ্যে, অর্থাৎ আগামী 3 সপ্তাহের মধ্যেই এই 1,67,000 শিশুকে টিকা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। হামের প্রাদুর্ভাব নিয়ে জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী ফয়সাল মাহমুদ।